হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। দেখো, এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। বিচের সামনে এসে গেছি, কি সুন্দর লাগছে দেখো। আর এই দেখো উটো যাচ্ছে। ব্রাশ ট্রাশ করে আমরা একদম চলে এসেছি বিচে দেখতে সমুদ্রটা। একটু দেখি সমুদ্র, তারপরে আমরা গিয়ে ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্টে কি কি খাবো, কোথায় করলাম, সবই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে আমাদের সাথে ভিডিওটা দেখতে থাকো। এই দেখো, এই পারিজাত রেস্টুরেন্ট, এইখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। আর এখানে কিন্তু খাবারটা খুব ভালো ছিল। আমরা গেছি একদম ভালো টাইমে। আমরা যখন খাচ্ছিলাম, খেতে খেতে পুরো দেখলাম যে পুরো ভিড় হয়ে গেছে। একটু যেই বেলাটা বেড়েছে অমনি পুরো রেস্টুরেন্ট ফুল, এরকম এত ভিড়। মানে খালি হচ্ছে, তবে আবার অন্যজনরা বসতে পারছে। আমরা গেছিলাম তখন ফাঁকায় ফাঁকায় বসতে পেরেছি। আর খাবার কিন্তু বলেছি আগে, খুব টেস্টি, সত্যি সত্যি খুব সুন্দর। আর দেখো কত সুন্দরভাবে সাজানো। আর এটা একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, কিন্তু পুরো বাঙালিদের মতোই খাবারটার টেস্ট ছিল। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম লুচি আর লুচি তরকারি আমার বরের জন্য, আর ডিম সিদ্ধ। ও তো জিম করে, তাই ওকে ডেলি 3-4টে করে ডিম খেতে হয়, কিন্তু অত খায় না, 2টো খায় সেই জন্য। আর আমার এই ধোসা, আমার খুব ভাল লাগে ধোসা খেতে। এটা প্লেন ধোসা, মশলা না, মশলা আমার ভাল লাগে না, এই সিম্পলটাই ভাল লাগে। আর ইবুর জন্য অর্ডার দেওয়া হয়েছিল, ওই বলেছিল ফ্রেঞ্চ টোস্ট খাবে, কিন্তু খাবো খাবো করে লাস্টে আর খেতে পারে না, একটার বেশি। তারপর আমাদেরই ভরা পেটে আবার খেতে হয়। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা ফের চলে এসেছি ওই হাঁটু অবধি ভেজাবো, কারণ ইবু তো অনেক ছোট, সেই জন্য আর আমরা নামিনি। আর ও এখানে ঘর বানাচ্ছে। ওকে বলছি, ইবু সোনা উপরে উঠে কর, ঢেউ আসবে, তোর ঘর ভেঙে যাবে। আর সত্যি সত্যি বলা মাত্রই এমন একটা ঢেউ আসলো, ওর ঘর ভেঙে গেছে। আকাশটাও দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর কিন্তু বলো। আর প্রচুর ভিড় এই সময়, প্রচুর, একদম লোক গিজগিজ করছে চারিদিকে। আর এই দেখো, এই ঢেউটা এসে ইবু সোনার ঘরটা ভেঙে দিল। আর ও একটু কান্না করছিল, তারপরে ওকে বুঝিয়ে বাজিয়ে ও আবার উপরে গিয়ে ঘর বানালো। দেখো চারিদিকে কত লোক, পুরো একদম ফুল হয়ে আছে বিচ। এই দেখো আবার ঘর বানাচ্ছে। তারপরে ইবু সোনাকে পরে একটুকুনি স্নান করিয়েছিলাম দূরের থেকে। ও বসেছিল আর আমরা ওর হাত ধরেছিলাম, কেন সমুদ্রের ঢেউ প্রচুর, মানে শক্তি, আমরা পারি না ওটার মানে ঢেউয়ের সাথে যে এক জায়গায় দাঁড়িয়ে থাকবো। তাই ও অত ছোটো তো, তাই আমরা আর করিনি, ওকেই করিয়েছি শুধু। আমরা একটু পা অবধি ভিজিয়েছি। আর এখন আমার ভিডিওটা একটু বরকে বললাম করে দাও, ও করে দিচ্ছে। ইবু সোনা কি ঘর বানাচ্ছে ওই জানে। দেখো পা ভিজে যাচ্ছে, এইরকমই এইটুকু। আর ওই বললাম হাঁটু অবধি লাস্টের দিকে, সেগুলো আর ভিডিও করিনি। দেখো কত ঢেউ জলে, বেশ ভাল লাগছিল কিন্তু। সমুদ্রের ধারে গেলে যে কখন সময় কেটে যায় কেউ বলতেই পারবে না, তাই না? আর এই বাচ্চা দুটোর কি সাহস, একা একা স্নান করে যাচ্ছে, এইটুকু দুটো। আর দেখো এখান থেকে বল কেনা হয়েছিল, তারপর ইবু ওই বলটা নিয়ে আমি আর ইবু খেলছিলাম। আর তারপরে স্নান টান করলাম হোটেলে এসে। আর এখন দুপুরবেলা লাঞ্চ করার জন্য আমরা চলে এসেছি। আমরা যেই মানে হোটেলে আছি তার নিচের রেস্টুরেন্টে, গন্ধরাজ রেস্টুরেন্ট। আর এখানে খাওয়া দাওয়া খুবই ভালো। এটা গন্ধরাজ থালি, আমরা 2টো গন্ধরাজ থালি নিয়েছি, আর তার সাথে চিকেন ইবুর জন্য আর আমাদের জন্য পার্সে মাছ অ্যাড করেছিলাম। এখানে ছিল ভাত, ডাল, বেগুনি, পাঁপড় ভাজা, আলুর চিপস, তারপরে বাঁধাকপি, আরেকটা তরকারি সর্ষে আলু দিয়ে পোস্ত। আর এই যে কত বড় দেখো পার্সে মাছটা। খাবার কোয়ালিটি আর টেস্ট দুটোই অসাধারণ। দামও মোটামুটি, মানে খুব বেশি নয়, একদম রেঞ্জেই, এত সুন্দর। দেখো চিকেনের পিসগুলোও কিন্তু বেশ ভালো।
এবার দুপুরে খেয়ে দিয়ে দেখো চাটনি, এটা আমরা বেরিয়ে পড়েছি, আবার বিচের দিকে এসেছি একটু আইসক্রিম খাবো বলে। যে এখন আইসক্রিম খাওয়ার পালা। তারপর আমরা একটু ঘুরতে বেরোবো, কোথায় যাব সেটা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে, তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। দেখো আমরা উঠে গেছি এখন টোটো করার জন্য, এই যে বসে টোটোও ছেড়ে দিয়েছে। আর দেখো কি সুন্দর, এই ভুবনেশ্বরে যখন থাকতাম আমরা, দেখো ভুবনেশ্বরের রাস্তাঘাট খুব পরিষ্কার, পুরীরও তাই দেখলাম। আর এদের দেয়ালগুলো না সবসময় মানে ছবি আঁকা থাকে, খুব ভাল লাগে। দেখো কি সুন্দর, এটা ইয়োগার। এইরকমই রাস্তায় রাস্তায় যে কটা দেয়াল বেশিরভাগই এরকম কোনো না কোনো পিকচার আঁকাই থাকে। দেখো হয়ে গেছে, আমরা এখন নেমে পড়েছি। এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখানে ফোনে মানে ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আমি বাইরের থেকেই তোমাদের দেখালাম। এখানে রথের সময় আসে রথ, এটা মাসির বাড়ি জগন্নাথের। আর এটা হচ্ছে মানে আমি বাইরে দিয়ে বললাম ভিডিও করেছি। আর এই বিল্ডিং মানে মন্দিরটা না রথের মতোই দেখতে। আর এই দেয়ালটাও দেখো কত সুন্দর, সাদার উপরে লাল সব আলপনা আঁকা, খুব সুন্দর লাগে দেখতে। তোমরাই বলো কত সুন্দর লাগছে না? আমি ঠাকুরমশাইকে বললাম যে বাইরে দিয়ে করা যাবে তো ভিডিও, বললো হ্যাঁ। আমি তাহলে আমি পুরোটা এক পাক ঘুরে দেখাই ভিডিও করে। এই যে হনুমানজি, এখানে মা দুর্গা, কত ছবি আঁকা। দেখো কত সুন্দর। চলো এবারে আরেকটা জায়গায় যাব। দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কোথায় যাচ্ছি, আরেকটা জায়গায় কোথায়। বাইরে দিয়ে দেখো কত সুন্দর লাগছে, ভেতরেও খুব সুন্দর। এই দেখো আবার বেরিয়ে পড়েছি টোটো করে। সূর্যটা কি সুন্দর লাগছে হবে সূর্যের। আর এই যে আবার উঠে গেছি। আর এইবারে আমরা পৌঁছে গেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। আর এইটা নাকি মন্দিরটা অনেক দিন ধরেই বন্ধ, মানে অনেক বছর ধরে। কেন বন্ধ উনি ঠিক করে বলতে পারেননি। বাইরে দিয়েই তোমাদের দেখালাম, আমরা নিজেরাও ঢুকতে পারিনি। এখানে আবার পুলিশও আছে, জানি না কেন এটা বন্ধ আছে। এখানে প্রচুর বাদর। এই দেখো এই একটা, এখানে সব এই যে মন্দিরে উঠছে, এই আরেকটা। আর এখন আবার বিচে চলে এসেছি টোটো করে। আর এখানে ইবুসোনা একটুখানি মিকি মাউস চড়ছে দেখতে পেলাম। ও তো এটাও চড়তে খুবই ভালোবাসে, সেই জন্য ও মনের আনন্দে যতটা পাচ্ছে আনন্দ করে নিচ্ছে। দেখো তিরিং তিরিং। আর আমি আর আমার বর একটুখানি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি, ও মিকি মাউস চড়ছিল যতক্ষণ। দেখেছো কত লোক এই সময়, এখানেও প্রচুর ভিড়। আর আমি একটু স্লোমো করে নিয়েছি আমার ভিডিও। আর এইবারে দেখো আমরা রাতে ডিনারে চলে এসেছি। আমাদের যেই হোটেলে আছি তারই রেস্টুরেন্ট, আগেও বলেছি সেখানে। রেস্টুরেন্টটা দেখো কত সুন্দর, আমি তোমাদের দেখালাম। দেয়ালগুলো কত সুন্দর ডিজাইন করা। এই যে উপর থেকে আসতে হবে নিচে রেস্টুরেন্টে। আর কি কি খেলাম ডিনারে সেটাও দেখিয়ে নিচ্ছি তোমাদের। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার চ্যানেলে নানান রকম ভিডিও আছে, চাইলে তোমরা সেগুলো দেখতেই পারো। এইটা হচ্ছে তোমার মাশরুমের একটা ঝাল টাইপের, মানে মশলা মাশরুম। আর এটা হচ্ছে এগ তরকা। আর আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো সবাই।